মধ্যরাতে 2 গোলের বিজয় নিয়ে বাড়ি ফিরছে আর্জেন্টিনার সমর্থকরা। দর্শক, আজকে অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনার খেলা এবং সেই খেলায় কিন্তু আর্জেন্টিনা 2 গোলে বিজয় অর্জন করেছে। আজকের ম্যাচের পরিস্থিতি কেমন ছিল, গোলগুলো কেমন ছিল এবং অ্যাটাক কেমন করেছিল আর্জেন্টিনা, এ বিষয়ে কিন্তু জানানোর চেষ্টা করব সহকর্মী আমিনুলের কাছ থেকে। আমরা একটু ডেকে নেব সহকর্মী আমিনুলকে এবং তার কাছ থেকে জানতে চাইবো যে আজকের এই ম্যাচের পুরো দৃশ্যটি কেমন ছিল, উৎসুক জনতা এবং ক্রীড়া প্রেমিকরা কেমন আনন্দ নিয়ে বাড়ি ফিরছে, আমরা একটু জানতে চাই। আমরা যেমনটা দেখলাম গত ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলের একটি বিজয় নিয়ে বাড়ি ফিরেছে এবং আজকে কিন্তু 2-0 গোলের একটি বিজয় পেয়েছে। অর্থাৎ দেখা গেছে গত ম্যাচে মেসি গোল করেছে এবং আজকের ম্যাচেও কিন্তু মেসি গোল করেছে এবং সকল সমর্থকরা কিন্তু মেসির গোল দেখার জন্যই কিন্তু এখানে আসে, শুধুমাত্র এখানে না, স্টেডিয়ামে যারা খেলা দেখেছে সেখানেও কিন্তু মেসির গোল দেখার জন্য সকলে টিকিট কেটে সেখানে এসে উপস্থিত হয়েছে। যদিও আমাদের এখানে তো টিকিটের সিস্টেম নেই, আমরা অনেক দূরে কিন্তু অবস্থান করছি সেই আমেরিকা মেক্সিকো থেকে। এখানে আমরা যে উচ্ছ্বাস করছি সেটা কিন্তু সেই আর্জেন্টিনায় কিন্তু পৌঁছে যাচ্ছে। যেমন আপনি জানেন যে আর্জেন্টিনা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু বাংলাদেশি সমর্থকদের কিন্তু উল্লাস কিন্তু তাদের কাছে কিন্তু পৌঁছে গেছে এবং আজকের যে বিজয়টি হয়েছে, বিশেষ করে আপনি তো দেখবেন বিগত কিছুদিন যাবৎ এখানে যে এতগুলো খেলা এখানে দেখানো হয়েছে তার থেকে আজকে কিন্তু সমর্থকদের উপস্থিতি অনেক বেশি ছিল। এটা প্রত্যক্ষ করেছেন কিনা জানি না, আমি দেখলাম চারপাশে, বিশেষ করে আমরা যেখানে এখন বকতলানে দাঁড়িয়ে আছি এখানে তো সমর্থকরা ছিলই, রাজু পা রাখার জায়গা নেই, যেমনটি দেখলাম আমরা ঠিকমতো কাভার করতে পারছি নেটওয়ার্কের সমস্যার কারণে। দর্শক, আমরা কিন্তু প্রতিবারই বারংবার আমরা লাইভে আসি, তবে আজকে নেটওয়ার্কের জটিলতার কারণে কিন্তু আমরা লাইভে আচ্ছা, এত জনসংখ্যা এবং এত ক্রীড়া প্রেমিকদের আজকের খেলাকে কেন্দ্র করে আসার কারণটা কি? তাহলে বলা যেতে পারে বাংলাদেশের জরিপ অনুযায়ী কি আর্জেন্টিনার সমর্থকদের সংখ্যা বেশি, এমনটা কি বলা যেতে পারে কিনা? আর্জেন্টিনা ব্রাজিলের খেলাও আমরা দেখেছি, কিন্তু এত জনতা এবং এত ক্রীড়া প্রেমিকের আসলে আমরা তেমন ভাবে পরিলক্ষিত করতে পারিনি। এই বিষয়টা আপনি কি বলতে চান? এটা একটা বিষয় হচ্ছে, আজকে তো অনেকগুলো ম্যাচ হওয়ার পর কিন্তু আজকে খেলাটা আমরা দেখেছি, অর্থাৎ জার্মানি, ব্রাজিল, স্পেন প্রতিটি দলের খেলা কিন্তু মোটামুটি হয়েছে এবং বর্তমানে আমরা যে ম্যাচটি দেখলাম এর আগে কিন্তু আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে একটি ম্যাচে, সেখানে একটি বিজয় চলেছে এবং ব্রাজিল তারাও কিন্তু 2টি ম্যাচ খেলে ফেলেছে। এই জন্য আজকের ম্যাচটায় কি হয় সেটা দেখার কিন্তু সেই উদ্দীপনা থেকেই আসলে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই উদ্দীপনা থেকেই কিন্তু এত সমর্থক। এবং একটি প্রশ্ন করলেন যে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক বেশি কিনা, যেখানে বাংলাদেশের স্পিকার মহামান্য স্পিকার তিনি নিজেই যেহেতু বলেছে যে আর্জেন্টিনার সমর্থক বেশি, তাই তার সাথে তো বলা মিলাতেই হয়। এবং এর পাশাপাশি যদি আমরা কিছুটা ধারণা করি, বিশেষ করে গত বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে এবং তার আগ থেকে মেসির একটা উন্মাদনা বাংলাদেশ কিন্তু বেশি কাজ করেছিল, সেই দিক থেকে বলা যায় যে কিছুটা সমর্থক হয়তো বা ব্রাজিলের তুলনায় বেশি। আবার তর্কযুক্তির খাতিলে বলা যায় সমান সমান। আমি যদি আরেকটু জানতে চাই এবং আপনাকে প্রশ্ন রাখতে চাই, আজকের খেলাকে কেন্দ্র করে কিন্তু শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকরাই না, ব্রাজিলের সমর্থকরাও কিন্তু এসেছেন খেলার পরিস্থিতি দেখার জন্য। এবং আমরা যেমনটি দেখছিলাম ঠিক টিএসসি চত্বরে ব্রাজিল এবং আর্জেন্টিনা 2 দলের সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। হ্যাঁ, আমরা ব্যাপক তর্কযুক্তি দেখেছি, প্রতিটা জায়গায় কিন্তু আমরা তর্কযুক্তির একটি পরিস্থিতি দেখেছি, যেখানে তাকিয়েছি সেখানে দেখেছি তর্কযুক্তি চলছে। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের কিন্তু 7 আপ বলে কিন্তু ট্রল করছে এবং আর্জেন্টিনার সমর্থকদের কিন্তু 3 পিস বলে আখ্যায়িত করছে। তবে দিন শেষে খেলার যে একটি মজা, এটাই কিন্তু একটা বিষয়, যে একটা উন্মাদনা যে কাজ করে, যদি কোনো কারণে ব্রাজিল এবং আর্জেন্টিনা বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিশ্বকাপের মজাই থাকবে না, কমে যাবে। আমি যদি একটু বলতে চাই আমিনুল ভাই, এখন ঠিক সময় প্রায় রাতের 1টার উপরে বেজে গেছে, 2টার কাছাকাছি, কিন্তু টিএসসি চত্বর কিন্তু এখন দেখলে মনে হবে যে আমি ঠিক দুপুরের বেলায় বা ঠিক দুপুরের সময় এই সময়টাতে দাঁড়িয়ে আছি। ঢাকা যে ব্যস্ত থাকে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। এটাই, ঢাকা কিন্তু ঘুমিয়ে আছে, তবে টিএসসি কিন্তু ঘুমিয়ে নাই। চারপাশে কিন্তু সমর্থকদের দেখা যাচ্ছে, তারা উল্লাস করছে, তারা বিজয়ের হাসিতে হেসে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। এখন একটা নিশ্চিন্তের একটা ঘুম দিবে, সকালে উঠবে, আবার তর্কযুক্তি তো আবার শুরু হয়ে যাবে। আজকের ম্যাচেও যেহেতু আর্জেন্টিনা জিতে গিয়েছে, সেক্ষেত্রে ব্রাজিলের সমর্থকদের কি একটু মানে তাদের মনের ভেতর আসলে একটু ভয় বা আতঙ্ক কাজ করছে কিনা যে আর্জেন্টিনা আজকের ম্যাচেও জিতে গেল? এটা অবশ্যই কিছুটা কাজ করছে বলা যায়।
কেননা আমরা যেমনটা দেখেছি ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করেছে, পরবর্তী ম্যাচে এটা নিয়েও কিন্তু ট্রল হয়েছে অনেক। ড্র নিয়ে কিন্তু ট্রল হয়েছে এবং পরবর্তী ম্যাচে যখন 2-0 গোলের একটি বিজয় নিয়ে বাড়ি ফিরতে পেরেছে তখন কিছুটা স্বস্তি পেয়েছে। হ্যাঁ, এবং পরবর্তী ম্যাচ মানে আজ 3-0 গোল, মাত্র 3-0 গোলে কিন্তু জিতেছে। আজকের ম্যাচে আর্জেন্টিনা যে বিজয় তুলে নিল, এখন ব্রাজিলের খেলা যখন হবে 25 তারিখে স্কটল্যান্ডের সাথে, তখনও কিন্তু একটি এমনকি মিলন মেলা আমরা দেখতেও পারি। কেননা সেই ম্যাচ কিন্তু গ্রুপ পর্বের সমাপ্তি ম্যাচ। তখন ব্রাজিল কি করে সেটা দেখার এখন যে বিষয়। ট্রল হচ্ছে সেটার প্রতি উত্তর দিতে পারবে কিনা। বিশেষ করে একটি কথা কিন্তু হয় যে গর্তে লুকিয়ে গিয়েছে। আর্জেন্টিনার সমর্থক এখন বলবে যে ব্রাজিল সমর্থকটা গর্তে লুকিয়ে গিয়েছে, যেমনটা আর্জেন্টিনার সমর্থকদের কিছুদিন আগে বলা হয়েছিল। তো বিশ্বকাপের এটি একটা মজা, এই মজা কিন্তু চলমান থাকে। এই মজার কারণে বিশ্বকাপ আমরা বেশি উপভোগ করতে পারি। আরেকটা বিষয় আব্দুল ভাই, আমরা দেখেছি খেলার ঠিক শুরুর মুহূর্তেই কিন্তু একটা প্ল্যান্টি শট আসলে দেওয়ার সুযোগ হয়েছিল মেসি, কিন্তু সেই গোলটি কিন্তু মেসি মিস করেছিল। আমি বলবো এটা মেসির জন্য কিছুটা ভালো হয়েছে, কেননা মেসি যদি এটা গোল করে ফেলতো তাহলে বিগত বিশ্বকাপে যে পেনাল্টি দিয়ে যে বিশ্বকাপ নিয়েছে, একটি যে পেনাল্টির একটা যে রীতি ছিল, অভিযোগ উঠেছে, যে আর্জেন্টিনা একটা পেনাল্টি সুবিধা নিয়ে কাপ নিয়েছে, সেটা আরো জোরালো হতে পারতো। তবে ব্রাজিলের সমর্থকরা কিন্তু এটি নিয়েও ট্রল করেছে যে একটা পেনাল্টি পেয়েও গোল দিতে পারেনি, এমনটি কিন্তু আমরা টিএসসি চত্বরে তারা দেখছিলাম। গোল করেছে, আবার তারাই আবার যদি গোল করতে পারতো তাহলে আবার পাল্টা troll পেনাল্টি হতো। দিয়ে গোল করেছে। আচ্ছা। এখন কোথায় যাবে? ডানে গেল বিপদ, বামে গেল বিপদ। আচ্ছা, অবস্থা এমন। আজকে আমরা যেমনটি দেখেছি যে অস্ট্রিয়ার সাথে আর্জেন্টিনার খেলা হচ্ছে, এবং আমি তর্ক বিতর্কগুলো শুনছিলাম ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের সাথে। এখানে একটু যোগ করি, অস্ট্রিয়া মিসিং তর্কযুক্তিতে আমি দেখেছি জার্মানি, ব্রাজিল, রাইট, আর্জেন্টিনা। সেটা কিন্তু উঠে এসেছে। এবং এখানে আরেকটা তর্ক উঠে এসেছে যে অস্ট্রিয়া খুব দুর্বল প্লেয়ার, এই মনটাও কিন্তু উঠে এসেছে। আর্জেন্টিনার সমর্থকদেরকে ব্রাজিলের সমর্থকরা বলছেন যে অস্ট্রিয়া তো দুর্বল প্লেয়ার, বা তারা তো ওরকম খেলতে পারে না, কিন্তু তারা যদি খেলতে না পারতো তাহলে তো বিশ্বকাপে আসতে পারেনি। আসতে পারতো না। আর তার পাল্টা প্রতিক্রিয়ায় কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা বলছে যে হাইতি ছিল খুব দুর্বল প্লেয়ার। এই বিষয়গুলো আপনি কেমন ভাবে নিচ্ছেন? আসলে এবার বিশ্বকাপে যতগুলো দল খেলছে সবাই কিন্তু নিজের যোগ্যতা দেখিয়ে কিন্তু এখানে এসে পৌঁছেছে। এখন কাউকে দুর্বল কাউকে সবল বলার কিন্তু অবকাশ সুযোগ নাই। থাকছে না এখানে। তবে বিশ্ববিখ্যাত যেসব দল রয়েছে সেগুলো কিন্তু আমরা কিছুটা উপরে রাখি। তবে আমরা এমনও কিন্তু দেখি যে দলকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না, মাঝে মাঝে সেই দলের কাছে বড় দলগুলো হেরে যায়। এমন পরিস্থিতি কিন্তু হয়। আমরা দেখেছি এক দলে কিন্তু ড্র করেছে, বিশেষ করে কেপ ভার্দে, তারা কিন্তু 2টি ম্যাচে কিন্তু ড্র করেছে। তাদের কিন্তু পূর্বে কেউ চিনতো না, এই এমন নামে একটা দেশ আছে সেটা কিন্তু অনেকে জানতো না। এই খেলা দিয়ে কিন্তু তারা খেলা দিয়ে এখন পরিচিতি মানে পেয়েছে। পরিচিতি পেয়ে গেছে। এমন অনেক ঘটনা কিন্তু ঘটবে। বিশেষ করে তর্কযুক্তির খাতিলে একটা বিষয় আসে, সেটা হচ্ছে যদি আমার দল হেরে যায় তাহলে দলটা কঠিন ছিল, যদি আমার দল জিতে যায় তাহলে দলটা সহজ সহজ ছিল। হয়ে যায়। বিষয়টা কিন্তু এমনই দেখা যাচ্ছে। আমিনুল ভাই, আরেকটু বলতে চাই যে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এই টিএসসি চত্বর কিন্তু বরাবরই আনন্দ উল্লাসের সাথে বা উচ্ছ্বাসের সাথে কিন্তু মেতে ওঠে। হ্যাঁ। এবং এটা কিন্তু মাতার একমাত্র কারণ এই ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দুটি এটা দল হচ্ছে একটা মিলন মেলার কেন্দ্রবিন্দু বলা যায় বলা যেতে ঢাকার পারে। বুকে। আমরা যেমনটা জানি ঢাকার আরো বেশ কিছু জায়গায় কিন্তু বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, তবে টিএসসি যতটা জনপ্রিয় এতটা জনপ্রিয় সেখানে না। দেখা যায় যে এলাকার মানুষজন একসাথে জড়ো হয়ে সেখানে খেলাধুলা উপভোগ করছে, ম্যাচগুলো দেখছে। তবে এখানে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ হয়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে, আবার ভার্সিটি যারা হলে যারা আচ্ছা, তারাও চলে আসে। হলে যারা বসবাস করে তারা কিন্তু এখানে আসছে। তবে বলা যায় এক কথায় একটি মিলন মেলা হচ্ছে টিএসসি চত্বর, এই জন্যই কিন্তু এখানে মানুষজন ছুটে আসে। আর আজকে কিন্তু আমরা তাই দেখলাম, অসংখ্য মানুষের উপস্থিতি ছিল আজকে। আপনি তো খেলাগুলো কাভার করছেন, দেখছেন, এবং যারা ক্রীড়া প্রেমিক আছেন, দর্শকরা আছেন, তাদের সাথে কথা বলেছেন। আর্জেন্টিনার সমর্থকরা কেমন প্রত্যাশা রাখছেন? গত বিশ্বকাপে তো তারা বিশ্বকাপ জয় করেছে, এখানে এবছরের বিশ্বকাপে এখানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমি যেমনটা দেখেছি, ব্রাজিল সমর্থকরা মনে করছে এবার তারা কাপ নেবে, আর্জেন্টিন সমর্থকরা মনে করছে এবার তারা কাপ নেবে, আবার পর্তুগালের সমর্থকরা মনে করছে তারা কাপ নেবে, জার্মান বলছে এবার তারা কাপ নেবে। মানে কেউ কারো থেকে কিন্তু কম যাচ্ছে না তর্কযুক্তির বিষয় যদি আমরা আসি। তবে গ্রুপ পর্ব শেষ হলে যখন নকআউট শুরু হবে তখনই কিন্তু পরিষ্কার বোঝা যাবে কে দৌড়ে এগিয়ে থাকে। দেখা যাবে রাউন্ড 16, রাউন্ড সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এইগুলো কিন্তু পার করে ফাইনালে যেতে হবে। এই যে একটা দৌড় প্রতিযোগিতা, সেখানে শেষমেশ কারা এগিয়ে থাকে, এটা জমজমাট হয়ে উঠবে সেমিফাইনালে। আমি যেটা মনে করি সেমিফাইনাল অবধি যারা টিকে থাকবে তাদেরকে বলা যাবে যে তারা এই বিশ্বকাপের দাবিদার। হাড্ডাহাড্ডি লড়াই করছে, হ্যাঁ। বোঝা যাবে আসলে দিকটা। কেননা এতগুলো দল বিগত এবছর তো অনেক অনেক দল খেলছে, 48টা বা 47টার মতো দল আমি যতটুকু শুনেছি। 48টা 48টা 32টি দল থাকতো, 32টি দল থাকতো। এবার সবচেয়ে বেশি
এতগুলো দল থেকে যেই 4টা দল সেমিফাইনালে যাবে তারা প্রত্যেকে কিন্তু কাপ নেওয়ার দাবিদার। আপনি কি আমি মনে যেটা করছেন বলি- না যে আসলে এবছরের বিশ্বকাপটা কিছুটা অন্য বছরের তুলনায় কঠিন হয়ে দাঁড়িয়েছে অবশ্যই প্রত্যেকটি ম্যাচের দলের সংখ্যা জন্য? যেহেতু বেড়েছে, প্রতিযোগিতা বেড়েছে, কঠিন তো হবেই। দেখা যাচ্ছে আগে যতগুলো ম্যাচ আয়োজন হতো তার থেকে এখন কিন্তু দ্বিগুণ, প্রায় 108টা ম্যাচ কিন্তু এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতবার আমরা দেখেছি 48টি বা 68টি এমন এমন ছিল। হয়েছে, হ্যাঁ। তবে এবার কিন্তু অনেক বেশি ম্যাচের সংখ্যা বেড়ে গিয়েছে। হ্যাঁ, প্রতিযোগিতা দল বেশি। যেহেতু বেড়েছে সেই ক্ষেত্রে অবশ্যই, ম্যাচের অবশ্যই। সংখ্যাও কিন্তু দিনকে দিন বাড়ছে এবং এই খেলাকে কেন্দ্র করে অবশ্যই বেড়েছে। আরেকটা বিষয় যদি অ্যাড করি, দেখা যাচ্ছে বিগত বিশ্বকাপগুলোতে দলগুলো যখন ম্যাচ খেলতো তখন কিন্তু তারা একটি মানে মনের ভিতরে একটা স্নায়ু চাপ যে হতো, সেই স্নায়ু চাপ কিন্তু অল্প সময় থাকতো। তবে এবার বিশ্বকাপের স্নায়ু চাপটা কিন্তু দীর্ঘ সময় ধরে যাচ্ছে, আর এটা কিন্তু ধরে রেখে সেমিফাইনাল ফাইনালে পৌঁছানো কিন্তু খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমিনুল ভাই, আমরা তো নিউজ ফ্ল্যাশের ফেসবুক পেজে বা নিউজ ফ্ল্যাশের ফেসবুক লাইভের মাধ্যমে, আমাদের পেজের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি এবং জানানোর চেষ্টা করি বরাবরই খেলার আপডেটগুলো দেখাই। এই দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলতে চান আমাদের চ্যানেলের পক্ষ থেকে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে পুরো বিশ্বকাপ জুড়ে আমরা কাভারেজে থাকবো, বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে। এবং আপনারাও আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশ্বকাপের উন্মোদনায় মেতে উঠছে। যেমন দেখেছেন আজকে কিন্তু আমরা আর্জেন্টিনার একটি ম্যাচ উপভোগ করলাম, বিগত সময়ে কিন্তু আমরা ব্রাজিলের ম্যাচ উপভোগ করলাম। তো এভাবেই কিন্তু খেলাধুলা চলছে এবং আপনারা সেটা উপভোগ করবেন, সেটাই আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ জানাই আমিনুল ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং খেলার আপডেটগুলো জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনাদেরকে শোনাচ্ছিলাম আজকের যে খেলা অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, সেই খেলার আপডেটগুলো জানাচ্ছিলাম এবং আপনাদেরকে জানাচ্ছিলাম কিন্তু টিএসসি চত্বরে যে প্রতিদিনই আসলে উৎসব মুখর পরিবেশে বড় পর্দায় বা বড় স্ক্রিনে খেলা দেখানো হয়, বিষয়টি কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং আমরা প্রতিদিনই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কাভারেজে থাকি নিউজ ফ্ল্যাশ 71 ফেসবুক লাইভের ফেসবুক পেজের পক্ষ থেকে। অবশ্যই খেলার সম্পূর্ণ আপডেট এবং এই বিশ্বকাপ খেলার সম্পূর্ণ কাভারেজ কিন্তু আপনারা চাইলে আমাদের নিউজ ফ্ল্যাশের ফেসবুক পেজে নজর রাখতে পারেন এবং নজর রেখে বিশ্বকাপের সকল আপডেট জানতে পারেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম আলফাহাদ এবং আপনাদের সাথে যুক্ত করিয়েছিলাম সহকর্মী আমিনুলকে।